হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তো সুস্থ তো। চলো আমি একটা নতুন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ এরকম আমার পুঁইয়ের বান, আজকে আমার পুঁইয়ের বানটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি মোটা মোটা ডোগা, এই দেখো রাস্তার ধারে সেই আগে বেগুন লাগিয়েছিলাম আর এবার লাগিয়েছি পুঁইয়ের ডোগা। তো দেখো কি মোটা মোটা হেভি বাইরে ডোগা ডোগা। কারা পুঁইয়ের শাক খেতে ভালোবাসো? তো আমরা যেহেতু গ্রামে বাড়ি, ওই দেখো পেঁপো গাছ আর এই দেখো আবার নতুন করে সমস্ত গাছ লাগিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো গাঁদা ফুলের চারা লাগিয়েছি, এগুলোতে বর্ষাতে এবার সব হয়ে যাবে। আর ওদের একটা ছোট্ট সাদা ফুলের আর এরকম নয়নতারা ফুল, আর ওই যেমন গোলাপের বাগান, জবা গাছ। আর এই দেখো এতেও মানে টবেও আমার ফুলের ডাঁটা সব এবার উপরে উঠে যাবে। তো এই দেখো অনেক গাঁদা ফুলের চারা লাগিয়েছি, বাগান। আর এই দেখো ফুলের ডাঁটা, আর এই যে গাছটা পুরো মরে গেছিল বন্ধুরা, কিচ্ছু ছিল না, পাতা টাতা কিছু ছিল না। তো এই পাতাটা আবার আমার হয়ে গেছে, মানে বৃষ্টির জলেতে পুরো জ্যান্ত হয়ে গেছে। এটা দুপাটি গাছ, এই যে দুপাটি গাছ এটা, আর এই যে ঝাউ গাছ। আর এর মধ্যে বন্ধুরা একটা কালারিং, মানে কালারিং পাতা, আম পাতার মতন টাইপের দেখতে কালারিং, মানে যখন পাতাটা গরমকালে এটা হবে, এখন বর্ষাকালে সবুজ থাকবে আর গরমকালে গোলাপি টাইপের, খুব সুন্দর একটা মিষ্টি কালার এই গাছটাতে। তো চলো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকদিন পরে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি, বড় ভিডিও, মানে গাছপালা এইসব নিয়েই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।